আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জনেতাম চৌধুরী ফয়লা হুনিলক্কা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম সিলেটর চিত্রাণী সময় হাসপাতাল আর ক্লিনিক হল করোনা বেমারিত লাগি রাখা সিট খালি পড়ে থাকছে চিত্রাণী কন্ট্রোল রাখার লাগি সবরে স্বাস্থ্য নিয়ম কানুন শক্ত করে মানার পরামর্শ দিচ্ছেন এক্সপার্ট হলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আর ঢাকা ভার্সিটির আগর বিপি নুরুল হক নুরুর নেতৃত্বে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামর নয়া একটা রাজনৈতিক দল দেশ গেছেকাল করোনা বেমারে মানুষ মারা গেছেন আরও 6 জন কমছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও হবিগঞ্জের মাধবপুর উপজেলা 2 ট্রাকের সামনাসামনি অ্যাক্সিডেন্টে জান গেছে 2 ড্রাইভারের সিলেট বিভাগ গেছেকাল করোনায় জান কাটছে 1 জনের ভাইরাস ধরা পড়ছে মাত্র 3 জনের শরীর বিএনপি চেয়ারপারসন আর আগর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা চাইয়া সিলেট মিলাদ আর দোয়া ফড়াইছেন মেয়র আরিফুল হক চৌধুরী আপনারা শোনাতে আসলা শিরোনাম এখন বা পুরা খবর সিলেট করোনা চিত্রাণী আর মানুষ মরা বহুতটা কমিয়াইছে স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা ফলা এখন শতকরাত 1 জনের নিচে বেশিরভাগ দিনও সিলেট বিভাগ করোনায় মানুষ মরার খবর পাওয়া যান না চিত্রাণী সময় হাসপাতাল আর ক্লিনিক হল করোনা বেমারিত লাগি রাখা সিট খালি পড়ে থাকছে সিলেটর খালি করোনা বেমারিত লাগি রাখা 3টা হাসপাতালের মাঝে 2টার মাঝে আপাতত কোনো বেমারি ভর্তি নাই আর বাকি একটাত বেমারি আছেন আতে গোনা মাত্র 6 জন সকলতা মিলিয়ে সিলেট টাউনও করোনা বেমারিত লাগি প্রায় 700 সিট আলগা করে রাখা আছে এর মাঝে মঙ্গলবার বিয়ান পর্যন্ত বেমারি ভর্তি আসলা মাত্র 14 জন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে খবর লইয়া জানা গেছে খালি করোনা বেমারিত লাগি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বেড হইল 100 এক সময় ই হাসপাতাল বেমারিতে ফুরা বড়া আসলা ই হাসপাতালের লাখান 31 বেডর খাদিমপাড়া আর দক্ষিণ সুরমা হেলথ কমপ্লেক্সও আছিল বেমারিতে বড়া ওসমানী মেডিকেল 350টা বেড করোনা বেমারিত লাগি আলগা করে রাখিয়াও কুল পাওয়া গেছে না সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে করোনা বেমারিত লাগি আছিল প্রায় 700 বেড এর বাদেও হাসপাতালের সিট না পাইয়া বহুতে এক হাসপাতাল থেকে আর হাসপাতাল চক্কর দিছেন করোনা বেমারিত লাগি হাসপাতালের সিট আছিল সোনার অরিন সরকারি বেসরকারি কোনো হাসপাতালের সিট না পাইয়া অক্সিজেন আর ডাক্তারের অভাবে মারা গেছেন বহুত বেমারি কিন্তু সময় এখন বদলি গেছে করোনা চিত্রাণী বহুত গুণে কমি যাওয়ায় হাসপাতালের সিট অকল খালি পড়ে আছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত শামসুদ্দিন হাসপাতালও ভর্তি আসলা 13 আর উসমানী হাসপাতালও আসলা মাত্র 1 জন করোনা বেমারি করোনা চিত্রাণী কমলেও স্বাস্থ্য নিয়ম কানুন মানার ব্যাপারে হুঁশিয়ার থাকার পরামর্শ দিরা ডাক্তার হলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হেমাংশু লাল রায় কইছেন আমরার দেশ করোনা চিত্রাণী কমলেও দুনিয়ার নানান দেশ বাড়া আরম্ভ হয়েছে ইন্ডিয়াত করোনার নয়া শক্তিশালী জাত পাওয়া গেছে বাংলাদেশও করোনা চিত্রাণী কন্ট্রোল রাখার লাগি সবরে স্বাস্থ্য নিয়ম কানুন শক্ত করে মানা লাগবে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আর ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আগর বিপি নুরুল হক নুরুর নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নয়া একটা রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার মাদানে ঢাকার পল্টনের প্রীতম জামান টাওয়ার অফিসে অনুষ্ঠান করিয়া দলের নাম ঘোষণা করছেন নুরুল হক নুরুয়ে আজ ডক্টর রেজা কিবরিয়ারে আহ্বায়ক আর নুরুল হক নুরুরে সদস্য সচিব করিয়া নয়া এই দলের 101 মেম্বারের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তারা ছাড়াও কমিটির নানান পদে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের বর্তমান আগর নেতাসকলরে রাখা হয়েছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানরে সামনে রাখিয়া বাংলাদেশ গণপরিষদের মূল নীতি ঠিক করা হয়েছে 4টা এর মাঝে আছে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার আর জাতীয় স্বার্থ দেশ গেছেকাল করোনা বেমারে মারা গেছেন আরও 6 জন এর আগে গেছে ফরসুদির মারা গেছিলা 9 জন মানুষ মারা সমান লগে কমছে করোনা পজিটিভ মানুষ ধরা ফড়াও করোনার ব্যাপারে দেশ গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানো হয়েছে আজ মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 19,184 জনের এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি ধরা পড়ছেন 276 জন গেছে পরশু ধরা পড়ছিলা এর তাকি 1 জন কম এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,68,257 জন ইবাইদি গেছেকাল 440 জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন ফলে থাকি গেছেকাল পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 15,32,180 জন গেছেকাল মারা যাওয়া 6 জন রেলিয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিচ্ছে 27,834 জনের গেছেকাল মারা যাওয়া 6 জনের মাঝে বেটি 1 আর বেটা মানুষ 5 জন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার 2 ট্রাকর সামনাসামনি অ্যাক্সিডেন্টে 2 ড্রাইভারের জান গেছে। মঙ্গলবার খুব বিয়ানে উপজেলার সাহেববাড়ি গেট এলাকাত এই ঘটনা ঘটছে। মারা যাওয়া একজন হইলা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া, আরেকজনের নাম রফিকুল ইসলাম, কিন্তু তার ঠাই ঠিকানা জানাইতা পারছেন না পুলিশে। শাইস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলামে কইছেন, খুব বিয়ান 4:30টার সময় ঢাকা থেকে আওয়া আর সিলেট থেকে যাওয়ার পথ 2 ট্রাকর সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় জাকাতও জান গেছে 2 ট্রাক ড্রাইভারের। তারা লাশ উদ্ধার করিয়া সদর আধুনিক হাসপাতালও পাঠানি হয়। ট্রাক 2টা নেওয়া হয়েছে হাইওয়ে থানাত। তখন সিলেট B24.com সজ্জনা জানানিয়র 26 অক্টোবর মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ আইজও হিরবার করোনার ব্যাপারে খারাপ খবর পাওয়া গেছে। গেছেকাল করোনায় একজনের জান কাটছে, এর আগর 3 দিন খেউর জান গেছিল না ই বেমারে। আর বালা খবর হইল গেছেকাল করোনা ধরা পড়ছে মাত্র 3 জনের শরীর। বেমারি কম থাকায় সিলেটের হাসপাতাল অকল করোনা বেমারিন্তর লাগি সিট খালি পড়ে থাকছে। আর মঙ্গলবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার এই খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেব গেছে কাল 773টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে মাত্র 3 জনের শরীর। গেছে পরশু দিন 7 জনের শরীর ধরা পড়ছে এই ভাইরাস। এরা সহ আজ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,826 জন। গেছে খালি বালা হয়েছেন 29 জন করোনা বেমারি। বালাওয়া ই 29 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 48,897 জন। ফয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারি হলতায় মারা গেছেন 1174 জন। আজ বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা মাত্র 17 জন করোনা বেমারি। বিএনপি চেয়ারপারসন আর আগর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা চাইয়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মিলাদ আর দোয়া পড়াইছেন। সোমবার রাইজ সিলেট টাউনের এক কমিউনিটি সেন্টারও এই মিলাদ মাহফিল করা হয়েছে। মিলাদও দোয়া পড়াইছেন বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খানে। দোয়া মাহফিলে উপস্থিত আসলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কায়ের শামীম, সিলেট মহানগরের সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিসি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সহ দলের নেতাকর্মী হল। অতবিল দেখছিলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।